সবাই বলে নিজের জন্য বাঁচতে, কিন্তু সবসময় কি সেটা পারা যায়? আমি আগে পারতাম না। প্রথমেই বলি, আমার গলার ভয়েসটা একটু বসেছে, সেই জন্য এরকম লাগছে। তোমরা একটু কষ্ট করে শুনে নিও। জীবনে অনেক কষ্ট আসে, আর কিছু মানুষ আছে যারা শুধু কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমি শিখেছি নিজের জন্য বাঁচতে, কষ্ট দেওয়া মানুষগুলোর থেকে দূরে থাকতে শিখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন ওই 7টার মতো বাজে। আমি দুইজনের জন্য 2 কাপ চা করে নিলাম। চলো একটু চাটা খেয়ে নিই। সকাল সকাল বাজার কিনতে চলে এসেছে। এখানে দেখো, কাঁচা আম নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে, কাঁচা লঙ্কা, গাজর, পাকা পেঁপে, বাটা মাছ, লাল শাক, কলা আর পাকা আম। আর এই যে পেঁপে আর ডাঁটা দেখতে পাচ্ছ, এগুলো মায়েদের ওখান থেকে নিয়ে এসেছিলাম। এটা বার করে রেখেছি আজকে রান্না করার জন্য। অনেকটাই ডাঁটা দিয়েছিল, ফ্রিজে ভালো করে রেখে দিয়েছি। তো চলো, আজকে ভাবছি ডাল দিয়ে ডাঁটা দিয়ে করবো, আর লাউ ভাজা করব। মানে যে কুচি লাউটা আছে ওইটা ভাজা করব। আর পেঁপেকে, মানে পেঁপেটা দিয়েছিল ভাবি, কিন্তু পেঁপেটা একটু পেকে গেছে, তো ওটা হালকা হালকা পেকে গেছে। তো আমি ভাবছি ওটাকে একটু আলু দিয়ে এমনি জাস্ট এমনি সবজি করব। আজকের ব্রেকফাস্টটা খুব একটা ঝামেলা নেই, তাই সবজিটা কেটে নিলাম। তো সেই জন্য আমি আর কি রান্নার জোগাড়টা করে নিলাম। আর এখন আমি ব্রেকফাস্টে বানাবো লাচ্ছা সেমাই। তারই জন্য আর কি দুধটা চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে 3 রকমের ড্রাই ফ্রুটকে মানে গ্রেট করে নিয়েছি, আর কিশমিশ নিয়ে নিয়েছি। তো চলো, উপরে ছড়িয়ে দিলাম। এবার আমি এর উপরে দুধটা দিয়ে দেবো। দিলেই কিন্তু লাচ্ছা সেমাই রেডি হয়ে যাবে। তো চলো, ব্রেকফাস্টটা সিমরা পাপাকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। তো এখানে দেখো, রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। বাটা মাছগুলোকে আগে ভেজে নিয়েছি। আর এখানে পেঁপে আর আলুটাকে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু ডাঁটা ডাল করব। আর এই লাউটাকে ভাজি করব। আবার ভাবলাম একটু শাক আছে, শাকটাকেও কিছু একটা করব। মানে যেহেতু শাক নিয়ে এসেছে, ভাবলাম শাকটাকে একটু ভেজে নেব। আর এখানে চাল তো আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন জলটা গরম হলে চালটা দিয়ে দেব। যদিও এখনো ভাত বসাইনি। তো চলো, এই হচ্ছে রান্না বান্নার আজকের আর কি মেনু। আর এখানে দেখো, অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল এই বাজারগুলো। এখানে দোলালের তাল মিছরি, আর একটা এসেছে তেলের প্যাকেট, আর হচ্ছে ভ্যানিশ, আর পিঙ্ক সল্ট, আর এখানে হচ্ছে এরিয়াল আর কি, যেটা আমরা লিকুইডটা ইউজ করি ওটা। তো এইগুলোই হচ্ছে আমাদের আর কি অনলাইন শপিং আর কি। কি রোজই মানে দুটো, যেদিনকে যেরকম শেষ হচ্ছে সেদিনকে সেরকম আর কি আসছে। তো একভাবে আর বাজার আগের মতো আর করা হয় না। যখন যেটা শেষ হয় বললে সঙ্গে সঙ্গে সিমরার পাপা অর্ডার করে দেয়, চলে আসে। আর এখানে পিঙ্ক সল্টটা শেষ হয়ে গেছে, এটা ঢেলে নিচ্ছি আমি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার একটা সাধারণ দিন, আর কেন আমি নিজের জন্য বাঁচতে চাই। নিজের জন্য বাঁচার আগে সব মেয়েরা চাইবে তার একটা নিজের সংসার হোক, যেখানে সে পরিপাটি করে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে সংসারটা যেন করতে পারে। একটা সময় এমন ছিল, কখন সকাল হতো আর কখন সন্ধ্যা হতো সেটা নিজেও বুঝতে পারতাম না। নিজের জন্য সময়ই থাকতো না। কিছু মানুষ পাশে থাকতো, আর প্রয়োজন শেষ হলেই দূরে সরে যেত। অনেক কষ্ট পেয়েছি, অনেক ভেঙে পড়েছি, কিন্তু হাল আমি ছাড়িনি। কিন্তু একটা সময় এসে ভাবলাম, আমি যদি নিজের জন্য না বাঁচি, তাহলে আমার জন্য কেউ বাঁচবে না। আর এটা তো আমরা কম বেশি সবাই জানি, কিছু খারাপ মানুষকে কিন্তু দূরে রাখতে হয়। সবাইকে যদি কাছে রাখতে চাও, তাহলে কিন্তু কোথাও একটা নিজেকে তুমি হারিয়ে ফেলবে। এখন আমি রান্না করব সেই যে আধপাকা পেঁপেটা,
ওটাকে আলু দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি। এটা এত দারুণ হয়েছিল খেতে, কি বলবো। তরকারিটায় আমি গোটা জিরে, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বেটে নিয়েছিলাম। নিয়ে একটা পেস্ট বানিয়ে সাথে একটু পেঁয়াজও দিয়েছিলাম। দিয়ে একটা পেস্ট বানিয়ে ফোড়নে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে তারপরে মশলাটা কষিয়ে এই সেদ্ধ করা আলু পেঁপেটা দিয়ে দিয়েছিলাম। তরকারিটা মাখা মাখা হয়েছিল, বেশ মজার হয়েছিল খেতে। মানে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে ডাঁটা ডাল করব, তারপরে মতটা চেঞ্জ হয়ে গেল। কারণ সিমরার বাবা বললো লাউ ভাজা আমি কখনো খাইনি, আমি খাবো না। তো সেই জন্য আমি লাউ ডাল বানিয়ে ফেললাম। আর মানে যেটা আর কি ডাঁটা বেঁচেছি ওটাকে রেখে দিয়েছি। আর এখন আমি একটু আমের চাটনি বানাচ্ছি। দেখো, যে পাকা আমটা এনেছিল এত টক, সেটাকে আমি গুড় দিয়ে চাটনি বানিয়ে নিচ্ছি। তোমরাও কি এখন আম কিনছো? তোমাদের যে আম কিনছো তোমরাও কি টক আম পাচ্ছ? আমাদের তো দুটো আমি আনতে বলেছিলাম যে আগে খেয়ে দেখবো আমটা মিষ্টি কিনা, তারপরে একটু বেশি করে নিয়ে আসবে, কিন্তু দুটোই ভীষণ টক ছিল। সেই জন্য আমি একটু আমের চাটনি বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে আমরা সবাই আর কি একটু চাটনি জাতীয় জিনিস খেতে বেশ পছন্দ করি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালবেলায় চলে এসেছি। দেখো, বিছানার চাদরটা পাততে পারছিলাম না, এত গরম, ভীষণ গরম পড়েছে। আর আমাদের এই হাওড়ার এদিকে তো এত গরম, মানে কি বলবো। আর এই যে জানলাগুলো খোলা দেখছো, কিছু খোলা ছিল না, সব বন্ধ করে আমি পর্দা টেনে দিয়েছিলাম। হালকা হালকা সন্ধে নেমেছে তাই পর্দাগুলো খুলে দিয়েছি, জানলাগুলো খুলে দিয়েছি। এখন আজকে আমি বানাবো একটু টক দইয়ের লস্যি। কারণ আজকে এত গরম পড়েছে, ভাবছি সন্ধ্যাবেলায় চা খাবো না, একটু লস্যি বানাই। আর এই দইটা সেই রমজানে কিনে নিয়ে আসা হয়েছিল, রমজান মাসে। শেষ হয় না, ডেটটাও আর কিছুদিন আছে, অল্প একটু আছে, বেশি নেই। তো আজকে লস্যি করলে আর একটু আর কি থাকবে। তো চলো লস্যিটা বানানোর জন্য আমি সেই যে দুলালের তাল মিছরি এনেছিল, তাল মিছরি, ওটাকে আমি দিয়ে দিলাম অল্প করে। আমি এইভাবে দিয়েছি, একটু মানে এই গুঁড়ো হতে একটু বাকি থেকে গেছে। মানে তোমরা চাইলে এটাকে গুঁড়ো করে নেবে, আমি ভাবছি মানে গুঁড়ো করে নেব। আর এখানে দেখো রবজা দিয়ে দিয়েছি গ্লাসগুলোয়। রবজা দিয়ে দইটাকে আমি মানে করে একবার মানে ঘুরিয়ে নিয়ে আর লস্যি বানিয়ে নিলাম, বেশ সুন্দর লাগছিল। এক গ্লাস খেতে যেন খুব তৃপ্তি বোধ হলো, ভীষণ ভালো লাগছিল। অনেকটা দই দিয়ে বানিয়েছি তো, খুব সুন্দর হয়েছে খেতে। চলো লস্যি, সিমরা বাবা অফিস থেকে এলে ওকেও লস্যি দেবো আর আমি একটু লস্যি খাবো। আর এই দেখো সন্ধ্যা নামতে বেশ ঝিরি ঝিরি হাওয়া। এই সময়টায় এখানটায় দাঁড়ালে এত হাওয়া, মানে ভাববে তুমি নদীর ধারে কোথাও দাঁড়িয়ে আছো। গাছগুলো একটু জল দেবো জানো। তো চলো গাছগুলোয় জল দিই। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখি। সবাই ভালো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।